এই সেই দুর্গ যেখানে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল। আগ্রা ফোর্ট আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ এবং এটি আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল। পরে এটি 1565 সাল থেকে মুঘল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয়েছিল এবং বর্তমানের কাঠামোটি 1573 সালে সম্পূর্ণ হয়েছিল। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান হিসেবে কাজ করেছিল। রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এটি লাল কিল্লা বা কিলাই আকবরী নামেও পরিচিত ছিল। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার আগে শেষ ভারতীয় শাসকরা ছিল মারাঠারা। 1983 সালে মুঘল রাজবংশের সময় এর গুরুত্বের কারণে আগ্রা দুর্গটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে খোদাই করা হয়েছিল। এটি তার আরও এক বিখ্যাত বন স্মৃতিস্তম্ভ তাজমহলের উত্তর পশ্চিমে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দুর্গটিকে আরও সঠিকভাবে প্রাচীর ঘেরা শহর হিসেবে বর্ণনা করা যেতে পারে। পরে এটি শাহজাহান কর্তৃক সংস্কার করা হয়। বাকি আগ্রার মতো গজনীর আগ্রাসনের আগে আগ্রা দুর্গের ইতিহাস অস্পষ্ট ছিল। তবে 1500 শতকে চৌহান রাজপুতরা এটি দখল করে। শীঘ্রই আগ্রা রাজধানীর মর্যাদা গ্রহণ করে যখন সিকান্দার খান লোদি দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তর করেন এবং আগ্রায় বিদ্যমান দুর্গে কয়েকটি ভবন নির্মাণ করেন। পানিপথের প্রথম যুদ্ধের পর 1526 খ্রিস্টাব্দে মুঘলরা দুর্গটি দখল করে এবং সেখান থেকে শাসন করে। 1530 খ্রিস্টাব্দে হুমায়ুন এতে মুকুট পরা হয়। আকবরের রাজত্বকালে দুর্গটিকে বর্তমান রূপ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই দুর্গটি 13 বছর ভারতপুরের জাটদের শাসনাধীন ছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর ইব্রাহিম লোদির প্রাসাদে দুর্গে থেকে যান। পরে তিনি সেখানে একটি বাউলি নির্মাণ করেন। তার উত্তরসূরি হুমায়ুন এর কেন্দ্রীয় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আকবর এটিকে তার রাজধানী করেন এবং 1558 সালে আগ্রায় আসেন। তার ইতিহাসবিদ আবুল ফজল লিপিবদ্ধ করেন যে এটি বদলগড় নামে পরিচিত একটি ইটের দুর্গ ছিল। এটি একটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল এবং আকবর রাজস্থানের ধোলপুর জেলার বারাউলি এলাকা থেকে লাল বেলে পাথর দিয়ে এটি পুনর্নির্মাণ করেছিলেন, আর এজন্যই এটি অনেকে রেড ফোর্ট বলে। স্থপতিরা ভিত্তি স্থাপন করেছিলেন এবং এটি বাইরের পৃষ্ঠে বেলে পাথর সহ ভিতরের অংশে ইট দিয়ে নির্মিত হয়েছিল। প্রায় 4000 জন নির্মাতা দৈনিক 8 বছর ধরে এটি কাজ করেছিলেন। 1573 সালে এটি সম্পূর্ণ করেছিলেন। দুর্গটি 13 বছর ধরে ভরতপুরের জাট শাসকদের অধীনে ছিল। দুর্গে তারা রতন সিং কিং হাভেলি নির্মাণ করেন। 18 শতকের গোড়ার দিকে মারাঠা সাম্রাজ্যের দ্বারা দুর্গটি আক্রমণ এবং দখল করা হয়েছিল। তারপরে এটি মারাঠা এবং তাদের শত্রুদের মধ্যে বহুবার হাতবদল করে। 1761 সালে আহমদ শাহ আবদালির দ্বারা পানিপথের তৃতীয় যুদ্ধে তাদের বিপর্যয়কর পরাজয়ের পর মারাঠারা পরবর্তী দশকের জন্য এই অঞ্চলের বাইরে থেকে যায়। 80,000 মিটার দুর্গটির